সবসময় চেষ্টা করি মেয়ের ছোট ছোট আবদারগুলো পূরণ করতে, যদিও বড় কোনো আবদার পূরণ করতে পারি না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে মরিয়মের মন খারাপ, তার জন্য তাকে নিয়ে আসছি একটু ঘোরার জন্য, যেন তার মনটা ভালো হয়ে যায়। তো আজকে আমরা আসছি বুদ্ধিজীবী। এখানের মধ্যে একটা মহিলা হাতের মধ্যে স্টিকার লাগায়। তো মরিয়ম বলতেছে ওই স্টিকার লাগাবে, তো তাকে একটা স্টিকার লাগাই দিলাম। আর এখানে একটা স্টিকার লাগাতে 20 টাকা লাগে। যাই হোক, টাকা কোনো ব্যাপার না, মরিয়মের শখ হচ্ছে আসল। তো ওকে হচ্ছে স্টিকার লাগাই দিলাম। তারপরে এখানে অনেকগুলো ফুলের টব, তারপর হচ্ছে খেলনা বসছে। তো মরিয়ম বলতেছে আম্মু কেমন হয়েছে? আমি বলছি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো হচ্ছে আমরা চারদিক ঘুরে দেখতেছি। মরিয়ম আসার জন্য অনেক এক্সাইটেড ছিল, কিন্তু যখন এখানে আসছে ওর তেমন একটা ভালো লাগে নাই। ওই ভাবছিল এখানে হয়তো খেলনা থাকবে, নাগরদোলা টোলা থাকবে, যেগুলোর মধ্যে ও চড়তে পারবে। তো আসলে এমনিতে পরিবেশটা অনেক ভালো ছিল, তারপরে বসার মতো জায়গা ছিল, তারপরে অনেক লোকজন আসছে এখানে ঘোরার জন্য। তো আমি আর মরিয়মও বলছি চলো, আয়সা যেহেতু পড়ছি তাহলে আমরা চারদিকে একটু ঘুরে দেখি। তো আগে মনে হয় আর একটু সুন্দর ছিল, আগে আরও অনেক দোকান বসতো, এখন কমই বসছে। তো আমরা আস্তে আস্তে প্রায় বিকেল বা সন্ধ্যা চলে আসছে। তো আমি বলছি যে আগে আমরা একটু ভালো করে ঘুরে দেখি, পরে আমরা বসবো, কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো মরিয়ম বলতেছে আম্মু আমার এখানে বসতে মন চাইতেছে। তো ওকে নিয়ে একটি জায়গার মধ্যে বসলাম। আর এখানে হচ্ছে আর কি জায়গায় জায়গায় বসার মতো দিছে। তো একজন উঠলে আরেকজন গিয়ে বসে, তো একজনে উঠে গেছে, এই কারণে মরিয়মে দৌড়াদৌড়ি ওখানে বসে গেছে। বলতেছে আম্মু চলো আমরা বসি। তো ও হচ্ছে বসছে, সাথে আমিও বসছি। আর এই সামনে দেখেন কবরস্থান। আসলে সবাইকে পৃথিবী থেকে চলে যেতে হবে এই ঠিকানাটায়। এখানের মধ্যে হচ্ছে সবারই একদিন না একদিন যেতে হয়। যাই হোক, কবরস্থানের দিকে তাকালে হচ্ছে আর কি মনে হয় যে একদিন তো আমরাও গিয়ে এখানে ঘুমাবো। তো আল্লাহ সবাইকে হচ্ছে জান্নাত নসিব করুক। তো এখান থেকে হচ্ছে আমরা চলে আসছি। মরিয়মে বলতেছে আম্মু চলো, আমার আর এখানে ভালো লাগতেছে না, আমরা চলে যাই। তো আমি ওকে বলছিলাম যে তুমি কি ফুচকা খাবে নাকি মুড়ির ভর্তা খাবে? বলতেছে না আমি এখান থেকে কিছু খাবো না, সামনে দোকান আছে ওখান থেকে আমরা খাবো। তো এখানে অনেকে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আসছে ফুচকা খাওয়ানোর জন্য। তো এটা হচ্ছে পিছন সাইড, এখানে হচ্ছে বাদাম ফুচকা সব কিছু পাওয়া যায়। আর সামনের দিকে আরও দোকান আছে। তো অনেকে আসে এখানে হাঁটার জন্য। আবার যেটা কবরস্থান দেখাইছি ওটা চারদিকে হচ্ছে রাউন্ড দেওয়া আছে, ওখানে বিকাল হলে মহিলারা হচ্ছে হাঁটে। যাই হোক, তো সবাই বলবেন জায়গাটা কেমন হয়েছে। আসলে হচ্ছে কি দেখার মতো তেমন কিছু নাই, তবে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে খেলার মতো একটি জায়গা, বাচ্চারা এখানে এসে দৌড়াদৌড়ি করতে পারে বা ঘুরতে পারে, এই আর কি। তো মরিয়ম বলতেছে হচ্ছে ওকে একটা খেলনা কিনে দেওয়ার জন্য। আমি বলছি তুমি যেখানেই যাবা এখানেই খেলনা কিনতে হবে, এখানে তো খেলনার অনেক দাম। ওই বলতেছে না আমাকে একটা হলেও কিনে দিতে হবে। তো হচ্ছে একটা চাবির রিং পছন্দ করছিল, এখানে একটা পুতুল আছে। তো ফাইনালি প্রথমে না করছিলাম, দাম বেশি ছিল, 100 টাকা চাইতেছে। পরে আমি বলছি যে না, যদি কম হয় তাহলে নিব, এখানে তা দাম বেশি চাইতেছে। পরে 50 টাকা দিয়ে আর কি নেওয়া হলো। তারপরে এখানে হচ্ছে মরিয়মকে বলতেছি কি খাবা, মুড়ির ভর্তা খাবা? আমার যেহেতু শখ পূরণ হয়েছে, তুমি আমাকে যেটা খাও আমি ওইটাই খাবো। তো ফাইনালি হচ্ছে মরিয়মকে মুড়ির ভর্তা নিয়ে দিলাম। আর মুড়ির ভর্তাটা কিন্তু আমারও খুব পছন্দের। তো মা মেয়ে দুজনে একটা নিয়ে নিলাম, যদিও মরিয়ম বেশি খায় না, আমরা দুজনে মিলে এটাকে ভাগ করে খাবো। তো মরিয়ম বলতেছে আম্মু সন্ধ্যা তো হয়ে গেছে, চলো আমরা যাই। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমরা আর একটু বসি, তারপর হচ্ছে আমরা মুড়ির ভর্তাটা খেয়ে শেষ করি, পরে আমরা চলে যাব। তো এই যে মরিয়মে হচ্ছে খাচ্ছে, আমি আগে খেয়ে নিছিলাম। তো আসলে ওর কাছে খুবই ভালো লাগে মাঝে মধ্যে ওকে যদি নিয়ে ঘুরতে বের হই। আর আসলে আমাদের তেমন একটা ঘোরা হয় না। তো
এই কারণে আর কি আজকে ওকে নিয়ে আসলাম, যেহেতু ওর স্কুল বন্ধ পড়ছে। আর দেশের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু মরিয়মের আব্বু যেতে মানা করছে, বলছে যে ডিসেম্বর মাস আসলে তখন গিয়ে বেশি দিন বেড়াতে পারবা। আর এখানে হচ্ছে একটা ওজন মাপার মেশিন, এই মেশিনটা অনেক সুন্দর করে সাজিয়েছে। আর এই আইসক্রিমটার কথা নাই বললে নয়, কারণ হচ্ছে ছোটোবেলায় এই আইসক্রিমগুলো আমরা খুবই খেতাম। এগুলো আরেকটি হচ্ছে আর কি দেখা গেছে জাদুর বাক্সে করে আইসক্রিম বিক্রি করতো, ওই আইসক্রিমগুলোও খাইতাম। তো আসলে আমার কাছে দামি দামি আইসক্রিমের থেকে এই ছোটোখাটো আইসক্রিমগুলো ভালোই লাগে। তো অনেকে হয়তো দেখলে হাসবে, কিন্তু করার কিছু নাই, যেটা আমার কাছে ভালো লাগে। আর এটার মধ্যে হচ্ছে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আগে হচ্ছে এই আইসক্রিমগুলো অনেক খেতাম, বা মা বাবার কাছে বায়না করতাম টাকা দেওয়ার জন্য এই আইসক্রিমগুলো খাওয়ার জন্য। তো মরিয়ম আর আমি 2টা আইসক্রিম নিছি। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি, বাঁশি বাজানো শুরু করছে সবাই বের হয়ে যাওয়ার জন্য। তো সবাই তাড়াহুড়ো করে বের হয়ে গেছে। তো সবাই জানাবেন যে আজকের ব্লগটি কেমন হলো। আর ব্লগটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো এখানে বাইরের মধ্যে অনেকগুলো দোকান আছে, যেমন হচ্ছে ফুচকা দোকান, তারপর